দেখবেন খুব ভালো লাগবে। আসুন আমি কিভাবে করেছি আপনাদেরকে শেয়ার করি। প্রথমে লাউগুলিকে ছোটো ছোটো করে কেটে নেবো, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে লাউগুলিকে একটু ভাপ দিয়ে নেব, মানে একটা সিটি দিয়ে নেব। লাউগুলিকে প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারকে ঢেকে দেবো এবং একটা সিটি পড়লে আমি এটাকে নামিয়ে ফেলবো। একটা কথা, এসব রান্না বান্না আমার থেকে আমার মা আরও অনেক ভালো পারে, আর তার থেকেই শেখা। এটা হয়ে যাওয়ার পর গ্যাসে আমি পাত্র বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। ওই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দেবো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে নেবো। এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাকেও ভালো করে ভেজে নেবো, পেঁয়াজটাকে বেশি লাল লাল করে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো, দিয়ে এটাকেও একটু ভেজে নেবো যাতে এর থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। তারপরে আমি ওই লাউটাকে দিয়ে দেবো। লাউটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে মাথাটা দিয়ে দেবো। মাথাটা দিয়ে এই 5-7 মিনিট মতন ওটাকে রাখবো, রেখে নামানোর আগে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখবেন যখন এটাকে লাউটা কোনো পাত্র থেকে ছেড়ে দেবে তার মানে এটা হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে নামিয়ে ফেলবো। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারাও বাড়িতে একবার করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে এটাকে প্রচুর শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এরপরে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।